হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার শরীরটা ভালো না। জ্বর আসছিল, প্রচণ্ড মাথা ব্যথা, অনেক শরীর ব্যথা। তারপরেও এখন রান্না করতে চলে আসলাম। আজকে ধনিয়া পাতার ভর্তা করব। তারপর এদিক দিয়ে আমি কাতল মাছ দিয়ে মূলা রান্না করব। মাছগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলা ভালোভাবে ভেজে নিলে তারপরে আমি মূলা দিয়ে রান্না করব। ধনিয়া পাতার ভর্তা কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে আমি মাছগুলো এখন উল্টিয়ে দিচ্ছি, এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিব। আর আজকের কাতল মাছটা একদম ফ্রেশ ছিল আর অনেক মজা ছিল। এই যে এখন আমি ধনিয়া পাতার ভর্তা ব্লেন্ডারে করে নিচ্ছি। আমার কাছে কিন্তু পাটায় বাটলে বেশি ভালো লাগে যে কোনো ভর্তাই, কিন্তু আজকে আমার শরীরটা ভালো না, এই জন্য আমি আজকে ব্লেন্ডারে ধনিয়া পাতার ভর্তাটা করে নিলাম। কার কার কাছে ধনিয়া পাতার ভর্তা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই পাশে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে এগুলা তেলের সাথে নেড়ে চেড়ে নেব। উস্তা ভাজিটা এত সহজ, আসলে বলার কিছুই নেই রেসিপি, কিন্তু রান্না করতেছি এই জন্য হয়তো আপনাদের সাথে বললাম। আমি পেঁয়াজগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তেলের সাথে। একটু যখন পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি লবণ আর একটু হলুদের গুঁড়া দিব। অল্প একটু, জাস্ট একটু কালারের জন্য হলুদ দেব। হলুদ আর লবণটা ভালোভাবে এখন পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিব। মিশিয়ে তারপর এখন আমি উস্তা আর আলু কুচি দিয়ে দিব। উস্তা আর আলু কুচিটা ভালোভাবে এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর উস্তা ভাজিটা এত সহজ, জাস্ট লবণ আর হলুদ লাগবে। এখন আমি কম আগুনে উস্তা ভাজি করে নিব, কারণ ঢাকনা দিলে উস্তার কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি যে কোনো সবজি বলেন, শাক বলেন, এগুলো যদি ঢাকনা দিয়ে রান্না করেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য ঢাকনা ছাড়াই আমি ভাজি করব। এখন এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে তেল দিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরা এগুলা দিয়ে দিব। ভালোভাবে এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো যত ভালোভাবে কষাবেন তত আসলে তরকারিটার টেস্টে বেড়ে যায়। এখন আমি মশলা থেকে যে কাঁচা গন্ধটা আছে ওইটা যেন চলে যায়, এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে এখন ভালোভাবে মশলাটা তেলের সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি একটু ঝোলের পানি দিব। জাস্ট অল্প একটু ঝোলের পানি দিব যেন মশলাটা ভালোভাবে কষে। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনা সরিয়ে আমি মূলা দিয়ে দিলাম। মূলাটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। একদম এমনভাবে কষাবো যেন কষানির মধ্যে মূলাটা হাফ সিদ্ধ হয়ে যায়, এভাবে কষাবো। তারপর এখন ঢাকনা দিয়ে রাখলাম। দেখেন আমার মূলাটা ভালোভাবে কষে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে তারপর আমি কাতল মাছগুলো দিয়ে দিব। এভাবে একদিন মূলা রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন সুন্দরভাবে আমি সেট করে দেব মূলার সাথে। তারপর আরেকটু ঝোলের পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দেব। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক, একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন আরেকটি ভিডিও করার জন্য উৎসাহিত করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে সবাই আমাকে ভালোবাসা দিবেন। আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করার জন্য।
আশা করি সবাই এভাবে আমার পাশে থাকবেন। দেখেন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।